হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে কোন বিষয়ে কথা বলতে চাইছি বা কোন বিষয়ে এই ভিডিও। গতকাল রাতে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম এবং যেখানে আমি বলেছিলাম যে আমি ফুটবল ব্যোমকেশ মানে অয়নের একটা ভিডিও দেখেছি এবং এই বিষয়টা নিয়েও অয়ন সেখানে কথা বলেছে। যেটা বিষয় সেটা হচ্ছে যে অয়ন বলেছে যে অয়ন তো সেখানে উপস্থিত ছিলই না, কারণ যেহেতু আমি ছিলাম আমি জানি। অয়নের বন্ধুবান্ধবরা তাকে কিছু বলেছে এবং সেটা বেসিসে সে কথাগুলো বলেছে। প্রথম কথা বলি, অয়ন তোমার যে বন্ধুবান্ধবরা ছিল তারা যদি ইস্টবেঙ্গল সমর্থক হয় তাহলে তারা ডেফিনেটলি ওখানে ছিল, বাট যদি মোহনবাগান সমর্থক তারা হয়ে থাকে তাহলে কোনো মোহনবাগান সমর্থক ওখানে উপস্থিত ছিল না। এবার আসি সেই সময়কার ঘটনাটায়, যে ঘটনাটা ঘটেছিল সেদিনকে। ডার্বি শেষ হওয়ার পর অন্যান্য দিনের মতো খেলা শেষে মাঠ ছেড়ে ফিরে আসিনি, লাস্ট অবধি ছিলাম। ব্লগেও তোমরা দেখেছো ইস্টবেঙ্গল টিম বাস বেরোচ্ছে, মোহনবাগান টিম বাস বেরোচ্ছে, সমস্তটা কভার করার পর বেরিয়েছি। এবং যেটা বিষয়, মোহনবাগান টিম বাস যখন বেরোয় ওখানে আমাদের সঙ্গে শতদা ছিল, 12 ম্যানের শতদা। এবং যেটা বিষয় সেটা হচ্ছে যে শতদা বলে যে সবাই একটা সাইডে চলে আসো, আমরা ওদেরকে কোনো রকম মানে অশ্লীল কিছু করবোই না, ঠিক আছে। সবাই হাততালি দিয়ে, শতদা এটাই বলে যে সবাই হাততালি দিয়ে। এবং সবাই হাততালি দিয়ে আমরা চিয়ার করছিলাম, কারণ লড়াই তো হাড্ডাহাড্ডি হয়েছে, 2-1 রেজাল্ট হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই, তো চিয়ার করার মতন ফুটবল তো ওরাও খেলেছিল। তো ডেফিনেটলি সেটাই আমরা করছিলাম। এবং বাসের শুরু থেকে মাঝামাঝির মধ্যে সাহাল এবং বিশাল কায়েতকে আমরা দেখতে পাই, যারা এই হাততালির প্রসঙ্গে থামস আপ দেখিয়েছে, ঠিক আছে, জাস্ট এইভাবে থামস আপ দেখিয়ে তারা যায়। এবং দিমি পেট্রাটস ছিল হচ্ছে গিয়ে একদম পেছনের দিকে, লাস্টের আগের সিটটায় বোধহয় দিমি পেট্রাটস বসেছিলেন। এবং পেট্রাটসকে দেখে ডেফিনেটলি ইস্টবেঙ্গল সমর্থকদের পেট্রাটসের ওপর একটা রাগ থাকবেই, তার কারণ পেট্রাটস লাস্ট ম্যাচ ডার্বিতেও অহেতুক মারপিট করতে এসেছে। সায়নের সেই ঘটনা আমরা কখনোই ভুলিনি। এবং পেট্রাটস ভালো ফুটবলার, আমি সেদিনকেও বলেছি যে আমি কখনো কোনো ফুটবলারকে ছোট করি না, কিন্তু একটা প্লেয়ারের অহংকার, অন্যকে ছোট করে দেখানো, কোথাও গিয়ে সমর্থকদেরকে পিঞ্চ করে, সেটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদেরও পিঞ্চ করেছে। কারণ ডিমি পেট্রাটস গোল করার পর যে ধরনের আচরণ ইস্টবেঙ্গলের সঙ্গে দীর্ঘদিন করে গেছে, যেভাবে থাই বাজানো, হাত তোলা, সেই অঙ্গভঙ্গিটাই কিন্তু কয়েকজন ইস্টবেঙ্গল সমর্থক দিমি পেট্রাটসের সামনে করেছে। এটা আমি অন ক্যামেরা বলছি, কোনো মিডিল ফিঙ্গার দেখানো হয়নি বা কিছু দেখানো হয়নি। দিমি পেট্রাটস থাইয়ে মেরে আরেকটা হাত উপরে করে যে অঙ্গভঙ্গিটা করে, সেটাই কিন্তু দিমি পেট্রাটসকে 2-3 জন ইস্টবেঙ্গল সমর্থক করে দেখিয়েছে। এবং আপনারা ভিডিও দেখবেন, বিভিন্ন মেনস্ট্রিম মিডিয়ার ভিডিওতে যেটা এসছে যে কামিন্স কিন্তু জানলার ধারে ছিলেন না, কামিন্স ডিমি পেট্রাটসের পাশে বসেছিলেন, মানে সেকেন্ড সিট জানলা থেকে, সেখান থেকে উঠে এসে কিন্তু কামিন্স ওই মিডিল ফিঙ্গারটা দেখায়। কতটা স্পোর্টসম্যানশিপ রয়েছে না রয়েছে এর মধ্যে আসছি না। যখন কামিন্স মিডিল ফিঙ্গার দেখায়, তারপর কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরাও তাকে মিডিল ফিঙ্গার দেখায়। এবং বাস যখন বেরিয়ে যায়, শতদা তখন দৌড়ে আমার কাছে আসে, কারণ শতদা ক্যামেরা ভিডিও কিছু করছিল না, আমার মেয়ে যেহেতু সমস্ত ভিডিও করছিল আমাদের। শতদা এসে বলে যে ভিডিওটায় দেখ, পেট্রাটস মিডিল ফিঙ্গার দেখিয়েছে। এবং যার জন্য সেদিনকে লাইভেও আমি 12 ম্যানের লাইভ দেখেছি, শতদা প্রথম যখন লাইভ শুরু করে সেখানে শতদা বলে যে পেট্রাটস মিডল ফিঙ্গার দেখিয়েছে, বাট ইটস নট পেট্রাটস। এখানে মিডল ফিঙ্গারটা দেখিয়েছিল হচ্ছে গিয়ে কামিন্স, ঠিক আছে, যেটা পরবর্তীতে অন্য ভিডিওর মাধ্যমে আসে। এবং আমাদের করা ভিডিওতেও ওই মিডল ফিঙ্গারের ভিডিওটা আসেনি, পরে আমরা অন্যান্য মেনস্ট্রিম মিডিয়ার ভিডিও দেখে সেটা জানতে পেরেছি যে কামিন্স ওটা দেখিয়েছিল। কামিন্স কী করলেন, কতটা স্পোর্টসম্যানশিপ দেখালেন, এরকম অনেক কথা হয়েছে। তো যাই হোক, এটা নিয়ে তো বিতর্ক হয়েছে, এটা নিয়ে আমি এখনও অবধি কোনো কথা বলিনি। অয়নের ভিডিও কালকে দেখার পরেও এটা নিয়ে আমি আমার ওই ভিডিওতে একটাও কথা বলিনি, কিন্তু আজকে এটা নিয়ে ভিডিও বানাচ্ছি। কেন বানাচ্ছি? কারণ হচ্ছে গিয়ে মোহনবাগান সমর্থকরা যে আচরণ ইস্টবেঙ্গলের সঙ্গে করে, আমি কখনোই সেটার মানে সমর্থন তো করি না। প্যারালালি ইস্টবেঙ্গল সমর্থকরাও যে আচরণ মোহনবাগানকে ফিরিয়ে দিচ্ছে, আমি সেটারও সমর্থন করি না। যে মারপিট হানাহানি এই ডার্বির পরেও হয়েছে, সেটাকে আমি কখনোই সমর্থন করি না। কিন্তু একজন প্লেয়ার, বিশ্বকাপার, সে যদি এই ঘটনা ঘটায়, সে যদি নিজের সংযম না রাখতে পারে, তাহলে ইস্টবেঙ্গল সমর্থকরা মিডল ফিঙ্গার দেখিয়ে কোনো ভুল করেনি। আর অন লাইভ ক্যামেরার সামনে বসে শতদাও সেদিনকে মিডল ফিঙ্গার দেখিয়েছে ডার্বির দিনকে, এবং আমিও মিডল ফিঙ্গার দেখাচ্ছি। এবং আজকে এই ভিডিওতেও আবার এই মিডল ফিঙ্গারটা দেখাচ্ছি কামিন্সের উদ্দেশ্যে, যে কামিন্স ইস্টবেঙ্গল সমর্থকদেরকে মিডল ফিঙ্গার দেখিয়েছে, আবারও দেখাচ্ছি। এবং মানে হোসো আওয়াজে দায় নিয়ে সমস্ত কিছু নিয়ে দেখাচ্ছি এই মিডল ফিঙ্গারটা। কিন্তু এই ভিডিওটা কেন বানালাম? ভিডিওটা এই জন্য বানালাম যে
আমি শুনতে পারলাম কোনো একজন ইউটিউবার নাকি তার লাইভে আধ ঘন্টা ক্লিয়ারিফিকেশান দিয়েছে যে ইস্টবেঙ্গল ইউটিউবাররা কেন ইউটিউবের মতো প্ল্যাটফর্মে বসে ক্যামেরার সামনে মিডল ফিঙ্গার দেখিয়েছে। আজকে আরও একবার মিডল ফিঙ্গার দেখিয়ে দিলাম এই কারণে যে ভাই আমরা যা করছি তার দায় আমরা আমাদেরটা বুঝে নেব। মোহনবাগান সমর্থকরা কী প্রশ্ন করছে, সে আমাদের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন এড়িয়ে যাওয়াই বেটার। ইস্টবেঙ্গল সমর্থকদের মোহনবাগানের প্লেয়ার ডার্বি হারার পরে মিডল ফিঙ্গার দেখাবে আর ইস্টবেঙ্গল সমর্থকরা সেটা ছেড়ে দেবে, এটা হতে পারে না। ইস্টবেঙ্গল সমর্থকরাও কামিন্সকে তারপর মিডল ফিঙ্গার দেখিয়েছিল যখন কামিন্স প্রথমে মিডল ফিঙ্গার দেখায়। মিডল ফিঙ্গার কিন্তু আগে ইস্টবেঙ্গল সমর্থকরা দেখায়নি, ঠিক আছে? তো সুতরাং সংযম মোহনবাগানের কামিন্সের আগে রাখা উচিত ছিল, মোহনবাগান সুপার জায়ান্টের কামিন্সের, তারপর সংযম ইস্টবেঙ্গলরা রাখবে। লাস্ট ডার্বি যখন হুবো বোমো সাদিকুকে গালাগালি দেওয়া হয়েছিল তখন আমি রেগুলার ভিডিও বানাতাম, তখন আমি এটাও বলেছি যে সেটাকে আমি কখনোই সমর্থন করি না, আমার চ্যানেলে রয়েছে। কিন্তু যখন কোনো প্লেয়ারের দিক থেকে এই আচরণ আসবে ডেফিনেটলি সেটাও ফিরিয়ে দিতে হবে, বিকজ মোহনবাগান আমাদের আর্চ রাইভালস, ঠিক আছে? সৌভ্রাতৃত্ব থাকবে, সৌভ্রাতৃত্ব অবশ্যই আছে। অয়নের সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়েছে কয়েকদিনের মধ্যে, ঠিক আছে? এরকম বহু মোহনবাগান সমর্থক রয়েছে যারা আমাকে ভালোবাসে, যাদের সঙ্গে নিয়মিত কথা হয়, দেখা হয়। আশিস দা আছে, আবির দা আছে, এরকম বহু আরও অনেক সমর্থক, তাদের কাছে আমার নাম্বার নেই, যখন আমি লাইভে আসি এসে ভালো কমেন্ট করে। সবাই তো খারাপ নয়, কিন্তু যে খারাপ আচরণ করবে তাকে খারাপ আচরণটা ফিরিয়ে দিতে হবে। আমরা ভাই ইস্ট বেঙ্গল, বাঙালের বাচ্চা, আমরা গান্ধীজি নীতি মানতে পারবো না যে এক গালে চড় মারলে আরেক গাল বাড়িয়ে দেবো, ভাই আসো মারো, পারবো না ভাই। যে খারাপ আচরণ করবে তাকে খারাপ আচরণ ফিরিয়ে দিতে হবে। তো যেই সমস্ত ইস্টবেঙ্গল সমর্থক দিনের পর দিন মার খেয়েছেন ডার্বি হারের পরে কাজাপাড়ার মোড়ে, তারাই হয়তো পাল্টা মার দিচ্ছেন, কিন্তু তাও আমি বলবো এই হানাহানি করে লাভ নেই। তাও আমি বলবো এটাকে আমি সমর্থন করি না, মারপিটে তো আমি সমর্থন করি না, কিন্তু মুখে মুখে চলুক, মুখে মুখে তো হবেই, সেটা তো বন্ধ হওয়া কখনোই সম্ভব নয়। মারপিটকে আমি কখনোই সমর্থন করি না, কিন্তু যারা মার খেয়েছে তাদের দুঃখ কে বুঝবে বা তাদের দুঃখ কে ভোলাবে, তার রাগের বসে সে সেটা করছে, কিন্তু এটা বন্ধ হওয়া উচিত। আবারও বলছি, আর আবারও বলি যে ভাই ইউটিউবের প্ল্যাটফর্মে বসে সেদিনকেও মিডল ফিঙ্গার দেখিয়েছিলাম, আজ আবারও কামিন্সকে মিডল ফিঙ্গার দেখালাম। ভবিষ্যতে যদি মোহনবাগানের কোনো প্লেয়ার বা কোনো সমর্থক যারা করবে আমিও আবারও দেখাবো। এবং এই মিডল ফিঙ্গার দেখানো আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি, আপনারা আলট্রাসের একটা ব্লগ আছে, আলট্রাসের ইউটিউব চ্যানেল আছে, আলট্রাসের ইউটিউব চ্যানেল গিয়ে, না সরি আমি ভুল বললাম, এটা আলট্রাসের নয়, প্র্যাটসের ইউটিউব চ্যানেল আছে, প্র্যাটসের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা প্র্যাটসের ডার্বি ম্যাচের ব্লগটা দেখবেন। প্র্যাটস দুটো জায়গা থেকেই ডার্বিটা কভার করেছে। মোহনবাগান গ্যালারিতে হয়তো ওর কোনো প্রতিনিধি ছিল, ও নিজে ইস্টবেঙ্গল গ্যালারিতে বসেছিল, দু জায়গা থেকেই ডার্বিটা কভার করেছে। এবং ওই প্র্যাটসের ব্লগে একদম লাস্টের দিকে যাবেন যখন একজন মোহনবাগান সমর্থক ম্যাচ শেষে তার বক্তব্য জানাচ্ছে, সেখানে পেছনে আরেকজন মোহনবাগান সমর্থককে দেখতে পাবেন, সে ইস্টবেঙ্গল গ্যালারির দিকে মিডল ফিঙ্গার দেখাচ্ছে। এটা আমি দায়িত্ব নিয়ে বললাম, কারণ আমি সবার ভিডিও দেখি, খুব ভালোভাবে দেখি, বিশেষ কয়েকজনকে বাদ দিয়ে। যারা যারা আমাদের হয়ে ক্লিয়ারিফিকেশান দিতে যায় তাদের ভিডিও আমি দেখি না। আমাকে বললো, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বললো যে কোন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে নাকি অনেক কথাবার্তা হয়েছে এরকম বিষয়, তো সেখানে নাকি সে নাকি বলেছে ভাই আমি সততা আমরা কেন ইউটিউবের প্ল্যাটফর্মে বসে মিডল ফিঙ্গার দেখেছি সেটা নিয়ে তাকে ক্লিয়ারিফিকেশান দিতে হয়েছে। আমাদের ভিডিওতে আমরা তারপরেও ভিডিও ছেড়েছি, আজকে রাতে আবার লাইভে আসবো, দেখি কে এসে প্রশ্ন করে মিডল ফিঙ্গার কেন দেখিয়েছি। এই ভিডিওতেই মিডল ফিঙ্গার দেখালাম প্যাট কামিন্সকে, ঠিক আছে, জেসন কামিন্সকে, প্যাট কামিন্স বলছি, জেসন কামিন্সকে এই ভিডিওতেও মিডল ফিঙ্গার দেখালাম, ঠিক আছে? তো যদি মিডল ফিঙ্গার কেউ দেখায় তার পরিবর্তে আমরাও মিডল ফিঙ্গারই ফিরিয়ে দেব। যে যেই ব্যবহারটা করবে আমাদের থেকে সেই ব্যবহারটাই পাবে। অয়ন যে ভালো ব্যবহারটা আমাদের সঙ্গে করছে, আমরাও অয়নকে ভালো ব্যবহারটাই ফিরিয়ে দিচ্ছি। কামিন্স যদি খারাপ ব্যবহার করে, কামিন্সকেও আমরা খারাপ ব্যবহারই ফিরিয়ে দেবো। দিমি পেট্টাটস বাচ্চা ছেলে সায়নকে ধাক্কা দিয়ে দিয়েছিল, ঠিক আছে, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, ওটা রেড কার্ড হয় যে কোনো খেলায় যে কোনো জায়গায়, পাড়ার ক্ষেপের মাঠেও হয়, কিন্তু রাহুল কুমার বোধহয় ছিলেন ওই ম্যাচের রেফারি, দেখাতে পারেননি। তারপরেও মোহনবাগানিরা বলে যে রেফারি তাদেরকে টানে না, পুরনো গল্প আমি ছেড়ে দিলাম। কিন্তু এই ডার্বিতে দিমি পেট্টাটসের গলা ধাক্কা দেওয়ার ক্ষমতা দেখিয়ে দিয়েছে আমাদের কেভিন সিভিলে, ঠিক আছে? সুতরাং বাপেরও বাপ চলে এসছে। আবারও বলছি, ইস্টবেঙ্গল আমরা বাঙাল মোড়া, লোটা মোড়া, আমরা কারো ধার বাকি রাখি না, কারো ধার বাকি রাখবো না। আর আমাদের হয়ে ক্লিয়ারিফিকেশান কোনো চাটুকারিতার ইউটিউবারকে দিতে হবে না, চাটুকারিতা যারা করে তাদেরকে দিতে হবে না। মাঠে এসে যারা খেলা দেখে না তারা আবার আমাদের হয়ে ক্লিয়ারিফিকেশান দিতে এসছে,
ঠিক আছে, 4 জনের ফ্যামিলি টিকিট কেটে খেলা দেখতে যাই, গাড়ির তেল ভরিয়ে খেলা দেখতে যাই, পার্কিংয়ে রাখি, পয়সা দিই, আরও অনেক খরচা থাকে। ঘরে বসে ইউটিউবে ভিডিও বানিয়ে পয়সা রোজগার করি না। সুতরাং সেই সব ইউটিউবারদের আমাদের হয়ে ক্লিয়ারিফিকেশান দিতে হবে না, আমাদের হয়ে ক্লিয়ারিফিকেশান আমরা দিয়ে দেবো। বেস্ট করেছি মিডিল ফিঙ্গার দেখিয়েছি, আবার বলছি বেস্ট করেছি। যে মিডিল ফিঙ্গার দেখাবে তাকে মিডিল ফিঙ্গার দেখাবো। জয় ইস্ট বেঙ্গল।